সেপ্টেম্বর ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সেখানে ভারতের কি স্কোয়াড হতে পারে সেটা এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। আমরা অতদিন কোচ গৌতম গম্ভীরের আমলে দেখে এসেছি টি-টোয়েন্টিতে ওপেনিং করছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন কোনোবারই ভালো করে চান্স পায় না, কিন্তু গৌতম গম্ভীরের ক্ষেত্রে তিনি ভালো করে টি-টোয়েন্টিতে প্রায় প্রতিটা ম্যাচে চান্স পেয়েছে উইকেট কিপার আর ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। তাহলে কি সঞ্জু স্যামসন টি-টোয়েন্টি এশিয়া কাপ খেলতে পারে? আমার মতে হয়তো খেলতে পারে, 99% চান্স রয়েছে। কারণ সঞ্জু স্যামসন তার মধ্যে ততটাই প্রতিভা রয়েছে, কারণ লাস্ট যখন সঞ্জু স্যামসন খেললো তখন তিনি পরপর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আর অভিষেক শর্মার যা ফর্ম রয়েছে, অভিষেক শর্মাকে তো ড্রপ করা যায় না। এখন অভিষেক শর্মা শুভমান গিল হতে পারে, অভিষেক শর্মা জয়সওয়াল হতে পারে, বা জয়সওয়াল শুভমান গিল হতে পারে, সেটা এখন দেখার বিষয়। জয়সওয়াল এখনও টি-টোয়েন্টিতে ডেবিউ করেনি, আর শুভমান গিলের স্ট্যাটস টি-টোয়েন্টিতে অতটাও ভালো না। তারপর তিনে কে আসবে, তিনে হয়তো সূর্যকুমার যাদব নিজের ক্যাপ্টেন নিজেই আসতে পারে। তারপরে কে খেলবে সেটা এখন বড় কথা। তিলক বর্মা তো অন্য টি-টোয়েন্টি সিরিজে তাকে খেলিয়েছেন গৌতম গম্ভীর, এমনি এশিয়া কাপেও কি তাকে পার্মানেন্টলি নেবে কিনা সেটা এখন দেখার বিষয়। তারপর হার্দিক পান্ডিয়া তো রয়েছে, বোলিং ডিপার্টমেন্টে জাসপ্রীত বুমরাকে তো খেলাবে, আরদীপ সিংও ভয়ঙ্কর বোলিং করছে, এর দুজন পাক্কা। এবার কে খেলবে, মোহাম্মদ সিরাজ নাকি অন্য কোনো ক্যাপ্টেন তো সূর্যকুমার যাদব, আর ভাইস ক্যাপ্টেন কে হবে, অক্ষর প্যাটেল নাকি হার্দিক পান্ডিয়া নাকি শুভমান গিল? শুভমান গিল যদি ভাইস ক্যাপ্টেন হয় তাহলে কনফার্ম টি-টোয়েন্টিতে খেলবে হয়ে যাচ্ছে। তারপর জয়সওয়াল আর কে এল রাহুল হয়তো নাও খেলবে, কে এল রাহুল তো কনফার্ম খেলবে না, জয়সওয়ালের তাও 1% চান্স। এখন জয়সওয়াল কোথায় পজিশনে পাবে সেটা এখন হচ্ছে তো না। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ওপেন করলে তো চান্স তো একদমই হচ্ছে না, হয়তো সাবস্টিটিউটে বাইরে বেঞ্চে বসতে পারে। রিঙ্কু সিং কি জায়গা পাবে দলে? রিঙ্কু সিং, সেই সিং যে কিনা সবসময় লাস্টের দিকে কিং হয়ে যায়। যাই হোক, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, আরদীপ সিং, সঞ্জু স্যামসন, এই কজন পুরো কনফার্ম এশিয়া কাপে খেলবে, পুরো কনফার্ম। আর বাদবাকি কারা খেলবে সেটা এখন দেখার বিষয়। এসব জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।